এটা অনেক বছর ধরে ফেনীতে হচ্ছে না, জেলা কমিটিটা হবে হবে করেও হচ্ছে না, কি কোনো বাধা আছে? না, কোনো বাধা তো নাই। এখন কমিটি গঠন, তারপরে হচ্ছে পরিবর্তন, এগুলো আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। আমরা কমিটি করার চেষ্টা করছি। আমরা আশা করতেছি যে ফেনীর কমিটি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ করতে পারবো। আমাদের কাজ চলমান রয়েছে। ত্যাগীদের মূল্যায়নের বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমাদের ছাত্র দলের সাংগঠনিক কাঠামোর নিয়মই হচ্ছে যারা পরিশ্রমী, যোগ্য, মেধাবী সাধারণ শিক্ষার্থীদের জন্য অতীতে কাজ করেছে, ভবিষ্যতে কাজ করতে পারবো, গণতান্ত্রিক রাজনীতিতে যাদের অবদান আছে, ভবিষ্যতেও অবদান রাখতে পারবে, তারা এই কমিটিতে আসবে, এর বাইরে কেউ আসবে না। আপনার প্রথমত আপনি যদি ত্যাগীদেরকে মূল্যায়ন করতে চান তাহলে দীর্ঘ সময় আপনার কমিটি না দেওয়ার ফলে ছাত্রত্বের একটি প্রশ্ন আছে। যদি ছাত্রত্বের বিষয়টিকে যদি আপনি গুরুত্ব দিতে যান তাহলে আপনি ত্যাগীদেরকে মূল্যায়ন করতে পারবেন না। আবার ত্যাগীদেরকে যদি আপনি মূল্যায়ন করতে চান তাহলে ছাত্রত্বের বিষয়টি আসবে। দেখুন, আমাদের জেলা কমিটির বিষয়ে আমাদের হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পলিসি আছে। সেখানে যোগ্যতা, মেধা, শ্রম, ত্যাগ সবকিছু মিলিয়ে আমাদের জেলা কমিটি গঠন করা হয়। সেই নির্দিষ্ট পলিসির মধ্যে সকল যোগ্যতা থাকা লাগবে এবং সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা জেলা কমিটি করে থাকি। সুতরাং স্পেসিফিক কার কোনটা আছে কার কোনটা নেই এটা কোনো পলিসির মধ্যে পড়ে না। আমাদের পলিসির মধ্যে পড়বে, সেগুলো বিচার বিশ্লেষণ করে যাকে আমাদের যোগ্য মনে হবে আমরা তাকে পদে রাখবো। আমরা খুব দ্রুত কাজ করছি, ইনশাল্লাহ দ্রুত হয়ে যাবে।